আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষা সফর 2024 জামিয়া মালিকিয়া মুল্লাপুর মাদ্রাসার পক্ষ থেকে এখন আমরা শিক্ষা সফরের জন্য জাফলংয়ের উদ্দেশ্যে বের হব। তো আমরা সমস্ত ছাত্র ভাইদেরকে নিয়ে গাড়িতে উঠলাম। ছাত্রদের মনে অনেক আনন্দ প্রফুল্ল, তারা অনেক আনন্দিত, কারণ তাদের অনেক দিনের আশা এখন পূরণ হতে যাচ্ছে। তাদের অনেক মনের বাসনা ছিল তারা জাফলং ঘুরবে, দেখবে, শিক্ষা সফর করবে। তাই আজকে তাদের সেই কাঙ্ক্ষিত আশা পূরণের জন্য তাদেরকে নিয়ে আমরা রওনা হইলাম। তো আমরা যাত্রাপথে অনেক মাদ্রাসা আমরা অবস্থান করি। তার মধ্যে আমরা একটা মাদ্রাসায় উঠলাম, আব্দুল হক হাফিজিয়া ইবতেদাইয়া মাদ্রাসায় আমরা সেখানে অবস্থান করলাম। তো সেখানে হুজুর, ছাত্ররা, উস্তাদ বিন্দুরা আমাদেরকে অনেক আপ্যায়ন করলেন, অনেক ইস্তেকবাল জানাইলেন খুব সুন্দরভাবে। আমরা সেখানে উঠলাম, মাদ্রাসার পরিবেশগুলো আমরা খুব সুন্দর করে দেখলাম। অনেক সুন্দর মাদ্রাসা। এটা হলো নাটেশ্বর, চারিখাই থেকে কয়েক কিলোমিটার দূরে নাটেশ্বর গ্রামে অবস্থিত। তো ছাত্রদেরকে নিয়ে আমরা সেই মাদ্রাসার কিছু পরিবেশ আমরা কিছু সময় দেখলাম। প্রথম সারি ছাত্ররা হলো আমাদের মাদ্রাসার, আর দ্বিতীয় সারি ছাত্ররা হলো সেই মাদ্রাসার। তো সেখানে ছাত্র উস্তাদ আমাদেরকে অনেক মায়া মহাব্বত করলেন। আমরাও মন ভরে তাদের মায়া মহাব্বতে আমরা মুগ্ধ হয়ে গেলাম। এটা হলো অফিস কক্ষ মাদ্রাসার। এরপরে তারা আমাদের সবাইকে মেহমানদারি করাইলেন, ছাত্র উস্তাদ সহ আমাদেরকে মেহমানদারি করাইলেন। তো আসলে তারা আমাদেরকে অনেক মায়া মহব্বত করেছেন, যা বলার মতো নয়। আল্লাহ যেন তাদেরকে এর উত্তম বদলা দান করেন। তো সেখান থেকে এরপর আমরা বের হয়ে গেলাম। এরপরে আমরা চলে আসলাম শাহবাগ মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, এখন আমরা আসছি শাহবাগ কাসিমুল মাদ্রাসা, জকিগঞ্জ, সিলেট। এখন আমরা মাদ্রাসার মধ্যে প্রবেশ করব সমস্ত ছাত্র ভাইদেরকে নিয়ে। মাদ্রাসা সিলেটের মধ্যে একটা উন্নত, একটা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান। তো হলো আমরা মাদ্রাসা গেট দিয়ে আমরা মাদ্রাসা প্রবেশ করব সমস্ত ছাত্র ভাইদেরকে নিয়ে। তাদেরও অনেক দিনের আশা ছিল তারা শাহবাগ মাদ্রাসা দেখবে। অনেক দিন ধরে তারা নাম শুনে আসছে, কিন্তু দেখার সুযোগ হয় নাই। আজকে তাদের দেখার সুযোগ হয়েছে, তাই তার মনের আনন্দে মাদ্রাসার মধ্যে প্রবেশ করতেছে। তো মাদ্রাসা বৃহত্তর সিলেটের একটা অনেক বড় মাদ্রাসা শাহবাগ, সিলেট জেলার জকিগঞ্জ থানায় শাহবাগ গ্রামে অবস্থিত। তো সেখানের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ খুব চমৎকার, সুন্দর, পরিষ্কার দিক দিয়ে অনেক কিছু ভালো, অনেক সুন্দর এবং অনেক বড় বিল্ডিং মাদ্রাসার। অনেক ছাত্র, আমরা ছাত্রদেরকে নিয়ে সেই মাদ্রাসায় কিছু সময় অবস্থান করলাম। ছাত্র তারাও মাদ্রাসার অবস্থা দেখতেছে। ছাত্ররা সবাই খুশি, সবাই মাদ্রাসা দেখতেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এরপরে আমরা চলে আসলাম দারুল উলুম কানাইঘাট মাদ্রাসায়। আপনারা দেখতে পাচ্ছেন শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ মাহমুদ রহমতুল্লাহের কবর এখানে। এই কবর থেকে অনেক সময় জান্নাতে গ্রান বের হয়। তো আমরা কানাইঘাট মাদ্রাসা পর্যবেক্ষণ করলাম, দেখলাম, ওনার কবর জিয়ারত করলাম। এরপরে আবার আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা জাফলংয়ে। জাফলংয়ে আসার পর সমস্ত ছাত্রদের খুশি আরও বেড়ে গেল। পাহাড়ের কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, পাহাড়, ডাউকি শহর দেখা যাচ্ছে। এরপর আমার বাগে যে ছাত্ররা পড়েছে তাদেরকে নিয়ে আলাদাভাবে বের হইলাম ঘোরার জন্য। তারা খুব খুশি, তারা দেখতেছে, তাদের সাথে অনেক আনন্দময় মুহূর্ত কাটাইলাম ছাত্রদের সাথে। এরপরে আস্তে আস্তে চলে আসলাম পাথরের দিকে, ঝুলন্ত ব্রিজের দিকে।
আমরা সেখানে অনেক সময় অবস্থান করার পরে আমরা চলে আসলাম একটি বাগানে আমরা দুপুরে খাবার জন্য। তো সেখানে আমরা দুপুরে খাবার গ্রহণ করলাম আমরা সবে। আমাদের সফর প্রায় শেষের দিকে। আমরা সেখানে খাবার খাওয়ার পরে আমরা চলে গেলাম হরিপুর মাদ্রাসায়। খাবার শেষ আমরা হরিপুর মাদ্রাসায় গিয়ে সেখানে আল্লামা আব্দুল্লাহ হরিফি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলাম। জিয়ারত করার পরে আমরা ধীরে ধীরে আবার আমাদের মাদ্রাসায় এসে পৌঁছলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে আমাদের সফর করার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি।